আমরা চলে যাব প্রাচীন যুগে। প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন বলতে একমাত্র সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটাও আবিষ্কৃত হয়েছে এই কিছুদিন আগে, 1900 শতকের পরে। তো আমরা চর্যাপদ সম্পর্কে বিস্তারিত জানবো। চর্যাপদ থেকে একটা না একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে আসেই, বিশেষ করে সরকারি চাকরির যে সকল পরীক্ষাগুলো আছে সেগুলোতে তো চর্যাপদ বাদ দেওয়ার কোনো অপশন নাই, এখান থেকে কিছু না কিছু আসে। তো চর্যাপদ সম্পর্কিত যে সকল তথ্য আমার এখানে দেওয়া আছে, শুধুমাত্র আপনারা যদি এইটুকু শেষ করতে পারেন, আপনারা চর্যাপদ সংবলিত যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। চর্যাপদ মূলত একটা গানের সংকলন, অর্থাৎ সেখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গান। এগুলো রচনা করেছে, চর্যাপদের যে পদগুলো এগুলো রচনা করেছেন হচ্ছে বৌদ্ধ সহজিয়ারা। আর এতে বিবৃত আছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে কোনটি অমান্য করা, মানে কোনটি মান্য করতে হবে, কোনটি মান্য করা যাবে না, বা কোনটি অবশ্য পালনীয়, সেই সকল বিষয়গুলোকে সুন্দরভাবে গানের মাধ্যমে তুলে ধরা আছে চর্যাপদে। চর্যাপদের কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে চর্য বিনিশ্চয়, আরেকটি নাম আছে চর্য বিনিশ্চয়। তো চর্য বিনিশ্চয় কথাটির অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি অনাচরণীয় তা নির্ণয় করা, অর্থাৎ কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত না সেটা নির্ণয় করা। আর এই যে চর্যাপদ লিখেছেন যে সকল বৌদ্ধ পণ্ডিতগণ, ওই সময় হচ্ছে ভারতবর্ষে সেন রাজাদের চলে, পাল এবং সেন রাজাদের। তো সেন রাজারা বৌদ্ধ ভিক্ষু যারা ছিল, বৌদ্ধ সহজিয়া যারা ছিল, তাদেরকে আসলে অত্যাচার করত। এটাই বলা আছে, হিন্দু সেন রাজাদের অত্যাচারের সম্মুখীন হন বৌদ্ধ পণ্ডিতগণ। এরপরে 1200 সালে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় আসেন, তো এই সময় কিন্তু মুসলমানদের ভয়ে তারা বৌদ্ধ ভিক্ষু যারা ছিল তারা নেপাল, তিব্বত, ভুটানের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যান। এই জন্য চর্যাপদকে কিন্তু আবিষ্কার করা হয়েছে নেপাল থেকে। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। তার একটা উপাধি আছে, উপাধিটা হচ্ছে মহামহোপাধ্যায়। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে, যে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। তিনি এটি আবিষ্কার করেন 1907 সালে। তার আগেও দুইবার তিনি চেষ্টা করেছেন। প্রথমবার তিনি 1897 সালে নেপালে যান, কিন্তু সেবার তিনি ব্যর্থ হন। এরপরে তিনি 1898 সালে আবার নেপালে যান, সেবারও তিনি ব্যর্থ হন। এবং অবশেষে 1907 সালে তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, অর্থাৎ রাজাদের, নেপালের যে রাজাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে কিন্তু এই যে চর্যাপদ নামক যে বইটি সংগ্রহ করেন, আবিষ্কার করেন। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, আর আবিষ্কার করেন নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। তিনি আরও কয়েকটা বই আবিষ্কার করেন, তার মধ্যে একটি হচ্ছে ডাকার্ণব নামে একটা বই। এই বইগুলো রচিত হয়েছে অপভ্রংশ ভাষায়। চর্যাপদ তিনি নিয়ে আসেন 1907 সালে, এবং পরবর্তীতে চর্যাপদের সাথে আরও কয়েকটা বই মিলে তিনি একটা বই প্রকাশ করেন 1916 সালে, 1323 বঙ্গাব্দে। বাংলা সালটাও মনে রাখবেন, এটা আসে। এবং এটা প্রকাশিত হয় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, তাদের তত্ত্বাবধানে এটা প্রকাশিত হয়, এবং এটা সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী। এবং এই বইটার নাম দেওয়া হয় 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান এবং দোহা। এইখানে 4টা বই ছিল, 4টা বই মিলে এই 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা বইটা রচিত। 4টা বইয়ের মধ্যে একটা হচ্ছে চর্যাপদ বা চর্য বিনিশ্চয়, একটা হচ্ছে ডাকার্ণব, একটা হচ্ছে সরহপদের দোহা, এবং আরেকটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা। এই 4টা বই মিলে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামের বইটি সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে 1916 সালে। চর্যাপদের মোট 51টি পদ পাওয়া যায়, মানে 51টি পদ ছিল, কিন্তু আবিষ্কার করা গেছে 46টি, বাকি পদগুলো পাওয়া যায় নাই। এখন আসেন 46টি কেন? কারণ 46টি পদ পূর্ণ অবস্থায় পাওয়া গেছে, এবং একটি পদ, 23 নম্বর পদ সেটা হচ্ছে খণ্ডিত আকারে পাওয়া গেছে, অর্ধেক পাওয়া গেছে। তো এই জন্যই মনে রাখতে হবে 23 নম্বর পদটি
খণ্ডিত আকারে পাওয়া যায় এবং মোট উদ্ধারকৃত পদের সংখ্যা হচ্ছে 46টি। আর পাওয়া যায় না যে 3টা পদ, সে 3টা পদ হচ্ছে 24, 25 এবং 48 নম্বর পদ। প্রাপ্তির তালিকায় গণ্য হয়নি 11 নম্বর পদটি, কারণ 11 নম্বর পদটিতে কোনো টিকা ভাষ্য ছিল না, এটা পড়া কঠিন আসলে, এই কারণে এটাকে আসলে ব্যাখ্যা করা যায় নাই, এই কারণে এটাকে আসলে প্রাপ্তির তালিকায় গণ্য করা হয়নি। আর চর্যাপদে ধারণা করা হয় মোট কবি ছিলেন 23 জন, কোনো ভাষাতাত্ত্বিকের মতে 24 জন। আপনাদের 23, 24 দুইটাই মনে রাখতে হবে, যদি পরীক্ষায় আসে দুইটার যে কোনো একটা আসবে, 23 থাকলে 23 দেখাবেন, 24 থাকলে 24 দেখাবেন। যদি দুইটাই থাকে সেই ক্ষেত্রে 24 দেখাবেন। পাওয়া যায় না যে সকল পদ, 4টি পদ পাওয়া যায় নাই, 23 নম্বর পদ, 24 নম্বর পদ, 25 নম্বর পদ এবং 48 নম্বর পদ। তো 23 নম্বর পদটি খণ্ডিত আকারে যেটা পাওয়া গেছে, সেই পদটি আসলে ভুসুকুপা নামের একজন কবির। আর একদমই পাওয়া যায় না 24, 25 এবং 48 নম্বর পদ। 24 নম্বর পদটি লেখা কানহোপার, 25 নম্বর পদটি তাত্তিপার এবং 48 নম্বর পদটি কুক্কুরিপা নামের একজন কবি। কুক্কুরিপা কিন্তু চর্যাপদের একমাত্র মহিলা কবি, এটা মনে রাখতে হবে। তাহলে চর্যাপদের কবির সংখ্যা ছিল 23/24 জন, এটা আগেই বলেছি। আমরা কয়েকজন কবি সম্পর্কে জানবো চর্যাপদের, বিশেষ কয়েকজন সম্পর্কে জানলেই হবে, যেগুলো থেকে পরীক্ষায় আসে। যেমন লুইপা ছিলেন চর্যাপদের আদি কবি, অর্থাৎ সবচেয়ে পুরনো কবি ছিল লুইপা। চর্যাপদের প্রথম যে পদটি সেটি রচনা করেন লুইপা এবং তিনি শিষ্য ছিলেন হচ্ছে শবরপাদের, অর্থাৎ শবরপাদ ছিলেন লুইপার শিক্ষক। কানহোপা সম্পর্কে জানতে হবে। কানহোপা হচ্ছে চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা। তিনি 13টি পদ রচনা করেন এবং তার লিখিত 24 নম্বর পদটি পাওয়া যায় নাই। তাহলে সবচেয়ে বেশি কানহোপা রচনা করেছেন 13টি। তারপরে 8টি পদ, মানে দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভাসুকুপা নামের একজন কবি। তিনি চর্যাপদের চর্যাপদের পদ রচয়িতার দিক থেকে দ্বিতীয়, প্রথম ছিল হচ্ছে কানহোপা 13টি। ভাসুকুপা পদ রচনা করেছেন 8টি এবং তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেন। এটি বারবার আসে পরীক্ষায়, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, সেটি হচ্ছে ভাসুকুপা। আরেকজন হচ্ছেন শবরপা। শবরপা হচ্ছে চর্যাপদের শ্রেষ্ঠ কবি। চর্যাপদের শ্রেষ্ঠ কবি হচ্ছে শবরপা এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন তিনি চর্যাপদের প্রাচীন কবি। আর কুক্কুরিপা ছিলেন চর্যাপদের একমাত্র মহিলা কবি, তিনি 3টা পদ রচনা করেছেন। আর একবার যদি আমরা এই জিনিসটা দেখি, এই জিনিসটা কনফিউশন অ্যারাইজ করে অনেক সময়। লুইপা ছিলেন চর্যাপদের আদি কবি, তিনি প্রথম পদ রচনা করেছেন। কানহোপা ছিলেন সর্বোচ্চ পদের রচয়িতা 13টি, আর তারপরে দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা ছিলেন ভাসুকুপা এবং ভাসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। শবরপা হচ্ছে চর্যাপদের শ্রেষ্ঠ কবি এবং কুক্কুরিপা হচ্ছে একমাত্র মহিলা কবি। এই কয়টা জিনিস খুব ভালো মতো মনে রাখতে হবে। চর্যাপদের রচনাকাল হচ্ছে 7ম থেকে দ্বাদশ শতকে। 2টা মতবাদ আছে এখানে। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচনা করা হয়েছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। 2টা সালি আমাদের মনে রাখতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচয়িত হয়েছে। এবং এটি রচনার সময় ভারতবর্ষে ক্ষমতায় ছিলেন হচ্ছে পাল রাজারা। চর্যাপদের ভাষা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার 1920 সালে এবং চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে। আবার ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ রচিত হচ্ছে সান্ধ্য ভাষায়। সান্ধ্য ভাষা, এটাকে আলো আধারী ভাষাও বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। তাহলে 2টা ভাষার নাম আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে সান্ধ্য ভাষা, আর যদি বলে পরীক্ষায় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি, এটি হচ্ছে বঙ্গ কামরূপী। চর্যাপদে মোট 5টি ভাষার মিশ্রণ রয়েছে, 5টি ভাষার শব্দ পাওয়া যায়। সেই 5টি ভাষা হচ্ছে বাংলা, হিন্দি, মৈথালি, অসমিয়া এবং উড়িষ্যা। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র নামের একজন এবং এই অনুবাদটি তিব্বতী ভাষায় যে অনুবাদ, এটি প্রকাশ করেন হচ্ছে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি 1938 খ্রিস্টাব্দে। এখানেও কনফিউশন অ্যারাইজ করে।
তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র এবং তিব্বতী ভাষায় প্রকাশ করেন এই অনুবাদ গ্রন্থটি ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদ সম্পর্কে আরও কিছু র্যান্ডম ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার, এটা আমরা আগেই দেখেছি। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নতুন একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন কে? ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম ধর্মমত, চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। এবং চর্যাপদ রচিত সান্ধ্য ভাষা, এটা আমরা আগে দেখেছি। আর বঙ্গ কামরূপী, এটাও আমরা আগে দেখলাম। 5টা ভাষার মিশ্রণ রয়েছে দেখেছি। তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন, কে প্রকাশ করেন, এটাও আমরা দেখেছি। নতুন আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে চর্যাপদ রচনাকারীদের বলা হয় মহাসিদ্ধ। এবং চর্যাপদ যে ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দ, এইটা অবশ্যই মনে রাখতে হবে। চর্যাপদ যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এইটা এখন পর্যন্ত কিছু না হলেও 20 থেকে 25 বার এসেছে বিভিন্ন পরীক্ষায়। চর্যাপদের চর্যকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত নামের একজন ব্যক্তি। এবং চর্যাপদে প্রবাদ বাক্য আছে মোট 6টি। চর্যাপদে বাঙালি কবি ছিলেন 3 জন মোট। তার মধ্যে ভাসুকুপা তিনি নিজেকে বাঙালি বলে নিজেই দাবি করেছেন। আরও 2 জন ছিলেন, একজন হচ্ছে সবরপা, একজন হচ্ছে লুইপা। লুইপা ওই যে আমরা প্রথমে দেখেছিলাম, লুইপা হচ্ছে আদি কবি এবং প্রথম পদের কর্তা তিনি। আর সবরপা ছিলেন লুইপার শিক্ষক। আর একজন হচ্ছে ভাসুকুপা। ভাসুকুপা হচ্ছে আধুনিকতম চর্যাকার বলা হয়, তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন।